এরপর আজকের ক্লাস হচ্ছে ইউক্যারিওটিক কোষের পার্ট 7, যেটা হচ্ছে গলগি বডি। তো গলগি বডি কি? গলগি বডি হচ্ছে আদর্শ কোষের নিউক্লিয়াসের কাছে যে চ্যাপ্টা থলির মতো অংশ দেখে করা যায় একক পর্দা বেষ্টিত, সেইগুলোকে বলা হয় গলগি বডি। তো গলগি বডি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এই দুটো আমরা কি দেখলাম? একক পর্দাযুক্ত। এবং দ্বি একক পর্দাযুক্ত কি দেখেছি? মাইটোকন্ড্রিয়া, নিউক্লিয়াস এবং প্লাস্টিড। তো কি গলগি আবিষ্কার করে? ক্যামিলিও গলগি প্রথম গলগি পর্যবেক্ষণ করেন এবং তার নাম অনুসারে এই যে অর্গানেলি বা কোষাঙ্গাণু, এর নাম দেওয়া হয় গলগি বডি। গলগি বডি তো কি? এটি দেখতে অনেকটা চাকতির মতো, দুটি মেরু আছে। তো চাকতির মতো হবে, চাকরির না। এর দুটি মেরু আছে, উত্তল মেরু, অবতল মেরু। উত্তল মেরু, অবতল মেরু বলতে, উত্তল অবতল বলতে আমরা কি বুঝি? যেটা এই যেটার পিছনের দিকটা, মানে উপরের দিকটা যেটা এরকম উঁচু, সেটাকে আমরা উত্তল বলি। আর যে দিকটা মানে নিচের দিক, যেটা হচ্ছে গর্ত বা যে দিকটা ঢালু, সেই দিকটাকে আমরা অবতল বলি। তো এর উত্তল মেরু, অবতল মেরু দুটোই আছে। উত্তল মেরু কি নিউক্লিয়াসের দিকে অবস্থান করে এবং অবতল মেরু কি কোষ পর্দার দিকে অবস্থান করে। তো সে এখানে কেমন বোঝাচ্ছে এই পয়েন্টটার মানে কি? এই যদি নিউক্লিয়াস হয়, এই সরি সেল হয়, এটা নিউক্লিয়াস। উত্তল মেরুগুলো মানে এরকম ঢালু, যেই দিকটা এরকম উঁচু, সেই দিকটা কি নিউক্লিয়াসের দিকে অবস্থান করবে। এই উত্তল মেরুগুলো নিউক্লিয়াসের দিকে অবস্থান করে। আর এইগুলো এরকম ঢালু হতে হতে, আর এই অবতল দিকটা কোষ পর্দার দিকে অবস্থান করছে। এটা কোষ পর্দা, এটা কোষ পর্দা, আর এটা অবতল। তো এরকম উত্তল দিক কোষ পর্দার দিকে এবং অবতল দিক কোষ পর্দার উত্তল দিক নিউক্লিয়াসের দিকে এবং অবতল দিক কোষ পর্দার দিকে অবস্থান করে। এরপর আছে গলগি 3 রকমের গঠন দিয়ে তৈরি, যেরকম এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ছিল। তো এন্ডোপ্লাজমিক আর গলগির মধ্যে অনেক সূক্ষ্ম পার্থক্য। গলগিতে কি? তো এটাতে সিস্টার্নি থাকে। সিস্টার্নিগুলো কি? তরল পদার্থপূর্ণ চ্যাপ্টা থলির মতো অংশ সমান্তরাল ভাবে বিন্যস্ত থাকে। এই যে এগুলো, এটা দেখতে পাচ্ছি এখানে ইংলিশে লেখা রয়েছে সিস্টার্নি। সমান্তরাল ভাবে বিন্যস্ত রয়েছে এবং এর মধ্যে অবশ্যই তরল পদার্থ থাকে। এবার এর সংখ্যা কটা হয়? সেটা 3 থেকে 20টি হতে পারে। তো মাইক্রোভেসিকাল কি? ওই ক্ষেত্রে ওখানে শুধুমাত্র ভেসিকাল ছিল এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ক্ষেত্রে, আর এটা হচ্ছে মাইক্রোভেসিকাল। তো মাইক্রোভেসিকাল কি? মাইক্রোভেসিকাল এই ছোট ছোট, এর প্রান্তে অনেক রকম মানে তরল পদার্থপূর্ণ যে থলির মতো অংশ দেখা যায়, এগুলোকে ভেসিকাল বলে। ছোট ছোট হয় বলে মাইক্রোভেসিকাল বলা হয়। আর এদের ভিতর কি? এদের ভিতর বিভিন্ন তরল পদার্থ বা ক্ষরণ বস্তু, মানে যেগুলো তরল জাতীয় পদার্থ, হরমোন হতে পারে, উৎসেচক হতে পারে, এর ভিতরে সঞ্চিত থাকে। আর একটা কি? ভ্যাকুয়াল। তো সিস্টার্নির প্রান্তদেশে যে বড় বড় থলির মতো অংশ থাকে, সেগুলোকে ভ্যাকুয়াল বলে। এইগুলো সিস্টার্নি। সিস্টার্নির এই যে বড় বড় যে তরল পদার্থপূর্ণ ভেসিকেলের মতন দেখতে অংশ থাকে, এগুলোকে ভ্যাকুয়াল বলে। এখানে একটা টার্ম আছে, জোন অফ এক্সক্লুশন। জোন অফ এক্সক্লুশন কি? যে যখন গলগি বডি কোনো মানে নিউক্লিয়াসের আশেপাশে যে গলগি বডি অবস্থান করে, সেই স্থানে শুধু গলগি কম মানে বডি ছাড়া আর কোনো কোষাঙ্গাণু থাকতে পারে না। মানে এমন ভাবে এরা সজ্জিত থাকে, তো সেইখানে আর কোনো কোষাঙ্গাণু প্রবেশ করতে পারে না বা থাকতে পারে না। তো সেই অঞ্চলকে, বা থাকে না, বা সেই অঞ্চলকে জোন অফ এক্সক্লুশন বলা হয়। এরপর কি আছে? এরপর আছে গলগি বডির কাজ। গলগি বডি কি কাজ করে? বিভিন্ন উৎসেচক ক্ষরণে বা হরমোন, মিউকাস, নিউরোসিক্রেটরি ইত্যাদি পদার্থ ক্ষরণে সাহায্য করে। আর শুক্রাণুর অ্যাক্রোজোম গঠন করে। এটা এমসিকিউ।
গলগি বডি উৎসেচক, হরমোন, মিউকাস, নিউরোসিক্রেটরি পদার্থ ইত্যাদি ক্ষরণে সাহায্য করে। তো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, তো গলগি বডিতে কি করলাম আগে জেনে নিই আগে। গলগি বডির 3 রকম ভাগ: সিস্টার্নি, ভেসিক্যাল, মাইক্রোভেসিক্যাল আর হচ্ছে ভ্যাকুয়াল। হচ্ছে কি ভ্যাকুয়াল কেমন দেখতে হয়? নিউক্লিয়াস আর এরকম এরকম ভাবে সজ্জিত থাকে। এর পাশে ছোট ভেসিকল থাকতে পারে, বড় ভেসিকল থাকতে পারে, ছোট ভেসিকল থাকতে পারে, বড় ভেসিকল থাকতে পারে, ছোট ভেসিকল, বড় ভেসিকল, সেম এদিকেও। তো এটা কি উত্তর মেরু, ওই উত্তল মেরু, যেটা উত্তল সেটা নিউক্লিয়াসের দিকে থাকে আর যেটা অবতল সেটা কোষ পর্দার দিকে থাকে। এই ক্ষুদ্র ক্ষুদ্র গুলোকে মাইক্রোভেসিকল বলছে আর যেগুলো বড় সেগুলোকে ভ্যাকুয়াল বলছে। এই হলো গলগি। এর কাজ কি? গলগির কাজ বিভিন্ন হরমোন, মিউকাস পদার্থ, উৎসেচক ইত্যাদি ক্ষরণ করা এবং এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সপোর্ট করে বা বহন করে নিয়ে যাওয়া। আর একটা কি, শুক্রাণুর অ্যাক্রোজোম গঠন করে। আর কি? তাহলে গলগি বডি আর ইয়ার এর মধ্যে পার্থক্য যদি বলে, গলগি বডি কি নিউক্লিয়াসের কাছে অবস্থিত, নিউক্লিয়াসের কাছে অবস্থিত, এটি দূরে, উত্তল অবতল উপস্থিত, এরকম কোনো কিছু নেই। শুক্রাণুর অ্যাক্রোজোম গঠন করার প্রধান কাজ। আর এর কাজ কি? প্রোটিন সংশ্লেষ এবং হরমোন ক্ষরণ। এই ছিল আজকের ক্লাস। দেখা হচ্ছে পরের ভিডিওতে।